বিজয় চৌধুরী। আর্ট কি কিছুভাবে এই প্যান্ডেমিকে কোপ করতে সাহায্য করেছে? এটা মাসের ক্ষেত্রে কী করেছে আমার একটু বলা মুশকিল, তবে আমার মনে হয় ইন্ডিভিজুয়াল অ্যাজ এ আর্টিস্ট হিসাবে বলা যেতে পারে এটা অবশ্যই সাহায্য করেছে। তার প্রথম কথা হচ্ছে যে কোনো আর্টিস্টকে যদি কোনো শিল্প মাধ্যমে সে যে মাধ্যমেরই থাকুক তাকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়, এবং এই ডিসিপ্লিন লাইফের সঙ্গে আমার মনে হয় এই যে আমরা যে প্যান্ডেমিকটা এসছে এটা আমাদের অজানা ছিল, আমরা এই জীবনে এটার কোনো এক্সপিরিয়েন্স পাই। তেমনি যে কোনো আর্টিস্টই কোনো রকম কাজ করতে গেলে সে একটা অজানাকে এক্সপ্লোর করে। তো এই দুটোতে একটা মিল আছে, যদিও পজিটিভ এবং নেগেটিভ। তো আমার মনে হয় একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকলে, এটা যেহেতু এখনও সেইভাবে আমরা কোনো মেডিসিন বা অন্য মেডিকেল সিস্টেম সাপোর্ট সেভাবে পেয়ে উঠতে পারিনি ডাইরেক্ট আর কি এটা সরিয়ে যাওয়ার জন্য, আমার মনে হয় এই ডিসিপ্লিনটা অনেকটা হেল্প করেছে। এটা আর্টিস্টদের তো বটেই, সাধারণ মানুষই যদি আমার মনে হয় এই ডিসিপ্লিন লাইফটার মধ্যে যায় অনেকটা সেটা হেল্প করবে। এই সময় ফোকাস থাকার সব থেকে ভালো উপায়গুলো কী? এই সময় আমার মনে হয় ফোকাস থাকার যেটা হচ্ছে, প্রথম কথা নিজের ওপরে তো ফোকাস উচিতই, প্লাস পরিবেশ প্লাস পরিবার, এই জিনিসগুলোর ওপরে আমার মনে হয় ফোকাস থাকা উচিত। এবং আমরা আজকে উন্নয়নের নামে যেভাবে আমরা উৎসবে মেতে উঠেছি, উৎসব মানে ট্র্যাডিশনাল উৎসব নয়, সব কিছুতেই চাই জীবনে একটু কোনো শেষ নেই। তো এই জিনিসটাও আমার মনে হয় একটু কন্ট্রোল করা উচিত আমাদের প্রত্যেকেই। আর্ট কি কোভিড-19 স্টপ করতে পারে? হয়তো সোজাসুজি করতে পারে না, কারণ এটাতে যেহেতু সায়েন্সের সেইভাবে মেডিকেল বা কোনো ভ্যাকসিন আবিষ্কার করার ব্যাপার নেই, কিন্তু আমার মনে হয় চিন্তা ভাবনা, কমিউনিকেশান, অন্যকে সাহায্য করা, সেগুলো বিভিন্ন মিডিয়ামে, সে আর্টের মিডিয়ামে কেউ যদি নাটক করে, কোনো রাইটার যদি লেখেন সেখানে, কেউ যদি ফিল্ম করেন তার মাধ্যমে, এই কমিউনিকেশানের মাধ্যমে আমার মনে হয় এটা লোকের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পারে, যেটা তার পরবর্তীকালে বা পরবর্তী প্রজন্মের জন্য এটা খুব এফেক্টিভের কাজ করবে। এই এত অ্যাঙ্গার, ফিয়ার, ইনজাস্টিসের মধ্যে আমরা কিভাবে মানুষকে পজিটিভ সোশ্যাল চেঞ্জ দেখাতে পারি? এই অ্যাঙ্গার, ফিয়ার, এই জিনিসগুলো আমার মনে হয় এটার কিছু চিরন্তন ব্যাপারও আছে। এটা আজ নয়, ইতিহাস যদি ঘাটা যায় সেই সময় থেকেই চলে আসছে। শুভ অশুভ এই দুটো জিনিসই আমার মনে হয় একসঙ্গেই চলে। এইবার কে কোনটা কিভাবে নেবে, তো এইখানে তো আরও একটা জিনিস যেটা, এটা আমাদের যেহেতু ধারণার বাইরে ছিল এই প্যান্ডেমিকটা আসবে, তো আমার মনে হচ্ছে আর্টের একটা মেজর রোল এখানে প্লে করে। হ্যাঁ, সেই একই আমি কিছুটা বলবো রিলেটেড, সে ডিসিপ্লিন বা এই জিনিসটা এবং অপরকে বোঝা, এই জিনিসটা আমার মনে হয় আজকের দিন এটা বেরিয়ে এসছে আরও ভালোভাবে। কে আমার কাছের লোক, কে আমার দূরের লোক, যাকে আজকে হয়তো দূর ভাবতাম সে হয়তো কাছের লোক আমার কাছে পর হয়ে গেল। তো এই জিনিসগুলো আমার মনে হয় এক্সপ্লোর হচ্ছে ডে বাই ডে। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎটা আমার মনে হয় ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমার ক্ষেত্রে মনে হয় এই ভবিষ্যৎটা আমাদের আজকের কাজের ওপরে দাঁড়িয়ে এগুলো অ্যানালাইসিস হবে, আমাদের আগামী দিনে কী পথে কীভাবে আমরা এগোব। তো আমার মনে হয় এই যে বিগত দিনগুলোতে, স্পেশালি এই বছরখানেক ধরে যে জিনিসটা হয়ে আসছে, তো এখানে একটা জিনিস আমাদের শিক্ষা দিয়েছে, মানে উচ্ছৃঙ্খল লাইফ লিড করলে এটা একটু সমস্যাই আছে, সে যে ক্ষেত্রেই আমরা করি না কেন। তো সেই জায়গাতে একটু কন্ট্রোল যদি করা যায়, লোককে আরও ভালোভাবে জানা যায়, সেখানে একটু সময় দেওয়া যায়, আমার মনে হয় ভবিষ্যৎ ভালোই আছে। হ্যাঁ, এবার যে যেভাবে নেবে আর কি। প্রোটেস্ট মুভমেন্ট আর ডিসেন্টের ব্যাপারে কি বক্তব্য? আমার মনে হয় এটা কি পরিস্থিতিতে আমরা করছি তার উপরে ডিপেন্ড করছে। এবার প্রোটেস্ট আমার মনে হয় প্রতিটা জীবনেই কিছু কিছু সময় এমন মুহূর্ত আসে, হয়তো আমাদের আশেপাশে এমন কিছু ঘটে চলেছে যেটা হয়তো আমি মেনে নিতে পারছি না, কিন্তু এটা যারা আবার ইমপ্লিমেন্ট করছে আমাদের উপরে, তারা হয়তো তাদের লজিক থেকে দেখাবে যে ঠিক আছে। তো এই দ্বন্দ্বটা আছে বা থাকবে। তো ঠিক তেমনি আমার মনে হয় আমরা যদি ইন্ডিভিজুয়ালি ভাবি যে এই জিনিসটা আমার সমাজ বা আমার বিচার বুদ্ধিতে মনে হয় যে এই জিনিসটা আমার হিতে কাজ করবে না, তো আমার মনে হয় সেটা যে যেদিক দিয়ে পারেই সেটা প্রোটেস্ট করা উচিত। এবং এটা খেয়াল রাখতে হবে প্রোটেস্ট করতে গিয়ে অন্যের ওপরে যেন আমার এই প্রোটেস্টের প্রভাবটা না পড়ে, যেখানে অন্য লোকও খুব হ্যারাস বা তার জনজীবন বা তার লাইফস্টাইলের ওপরে প্রভাব পড়বে।
তবে আমার মনে হয় সুস্থ স্বাভাবিক প্রোটেস্টটা চলতেই পারে। তবে একটা কোশ্চেন আছে, এই সুস্থ স্বাভাবিক প্রোটেস্টটা কত দূর থাকবে। কেন আমি যার এগেনস্টে হয়তো প্রোটেস্ট করব, বা আমাদের গোষ্ঠী বা আমাদের গ্রুপ যার এগেনস্টে হয়তো প্রোটেস্ট করবে, তারা কিভাবে আমাদের ওপরে তার প্রভাবটা, সেই প্রোটেস্টটাকে বন্ধ করতে গেলে তারা কী টুলস ইউজ করবে তার ওপরে ডিপেন্ড করছে। সে যদি এবার রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে আমাদের প্রোটেস্টটা থামাতে চায়, সেটা এক ধরনের হবে। আর সে যদি গুলি, লাঠি, পুলিশ এগুলো দিয়ে থামাতে চায়, তারও নিশ্চয়ই সেই প্রোটেস্টটা অন্যভাবেই হবে। তো এটা ডিপেন্ড করে কী পরিস্থিতি, কারা কীভাবে এই প্রোটেস্টটাকে করছে এবং কারা রুখতে চাইছে। কোভিড-19 কি তোমায় চেঞ্জ করেছে? কোভিড-19 আমার অবশ্যই লাইফ চেঞ্জ করেছে, কেননা আমি নিজে এই কোভিড-19 সমস্যার মধ্যে পড়েছিলাম। তো প্রথমে যে একটা ভয়ের বাতাবরণ আমার চারদিক দিয়ে তৈরি করা হয়েছিল, এবং আমার যেটা মনে হয় এটা অনেকটা ম্যানিপুলেট, ঠিক আছে। কোভিড হওয়ার আগেই আমার মনে হয়েছিল আমি ধসে গিয়েছিলাম। তো ফলে যখন আলটিমেট কোভিডটা আমার হলো, আমাকে কিন্তু ততটা বিচলিত করেনি, কারণ আমি অলরেডি কোর টিমের রেড জোনের মধ্যে ঢুকে বসে আছি, এবং সেখানে যে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা আমাকে প্রচণ্ড রকম হেল্প করেছে, তাদের মানবিক রূপটাও দেখতে পেরেছি। আমরা যতই ডাক্তার বা মেডিকেল সিস্টেমকে খারাপ বলি না কেন, তো এই হেল্প করার ফলে আমিও কিন্তু ওদের কথা শুনেই একটা ডিসিপ্লিন, সেই একই কথা, ডিসিপ্লিন লাইফ লিড করে আমি কিন্তু বলতে নেই খুব সহজেই আমি এটা রিকভারি করতে পেরেছি। থ্যাংক ইউ। এটা বলো। আমার নাম নীলাঞ্জন। হাউ ক্যান আর্ট হেল্প ইউ কোপ উইথ দ্য প্যান্ডেমিক? How can art Help you cope with the pandemic? cope with pandemic? During this situation, like everyone is staying home, so I think art, literature will help you to focus, or like can help you to like, or music, like it can be like a healing. It's kind of a healing process. So yeah, it can help you to stable your mental situation. What are the best ways to stay focused during this time? I should say what, কিন্তু নিজেদের কাজ ছাড়াও I think you should spend some time with your family, or something যেটা জেনারেলি আমরা করতে পারি না প্রতিদিনের কাজ ছাড়া, like reading books, or maybe something যেটা লোকজন ভালোবাসে করতে। Can the arts help stop COVID-19? ডেফিনেটলি নট, একদম সরাসরিভাবে ডেফিনেটলি, প্রত্যক্ষভাবে ডেফিনেটলি নট, কিন্তু ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট তো ডেফিনেটলি থাকা উচিত, কেননা এভরিওয়ান, আমরা সবাই সিজনের মধ্যেই আছি, অ্যান্ড এভরি আর্টিস্ট আর লাইক এভরি পিপল অ্যান্ড আর্টিস্ট, সবাই যদি কেউ জড়িত, সবাই আর্টিস্ট, সবাই, তাহলে এভরিওয়ান ইজ রেসপন্ডিং টু ইট, অ্যান্ড আই থিঙ্ক উই ক্যান রেজ অ্যাওয়ারনেস থ্রু আর্ট. It can be like a healing process. So yeah. How can we move people to make positive social change in the face of anger, fear and injustice? Positive social change. আর্টিস্টরা কিভাবে পজিটিভ সোশ্যাল চেঞ্জ করতে পারে, এই যে এত রাগ, বিতৃষ্ণা সব কিছুর? How can we move people to make positive social change in the midst of all this anger, fear and injustice? Okay, so as an artist, I should say, if we take art in a public space, and like and interacted with people, so I think it will divert people's mind to and like if we create something which is about gender, sexuality, যেগুলো নিয়ে আমরা জেনারেলি মানুষের কনসার্ন, আমরা যেগুলো নিয়ে বেশি ট্যাবু বলে মনে করি, আই থিঙ্ক it can create an impact. What do you think about the future? Lots of hope is there, definitely. We are coming out of like pandemic. The vaccine is on the way, so there's lots of hope. So yeah, I think we can imagine a better future through art, through literature, through poetry. What do you think about dissent and protest movements? I don't know anything about different protest movement, but what is this actually?
Any kind of protest movement, dissent? I'm not. This is very open-ended question. লাইক এখন যেটা হচ্ছে হ্যাঁ। প্রচুর কৃষকরা ফার্মাররা দিল্লিতে প্রোটেস্ট করছে। আই থিঙ্ক প্রোটেস্ট ইজ আ ওয়ে অফ saying what I mean, it can be a way of নিজের ব্যাপারে নিজের যেটা আমাদের দাবি বা ইয়েগুলো বলা সরকারকে বলা বা সামথিং। সো দেয়ার মাস্ট বি, আই মিন প্রোটেস্ট তো ডেফিনেটলি থাকবেই, না হলে সাধারণ মানুষের কথা সবসময় সরকারের কাছে গিয়ে পৌঁছায় না। সো ইট ইজ ম্যান্ডেটরি। কোভিড-19 কি তোমায় চেঞ্জ করেছে? Of course, COVID-19 changed me a lot because as an artist, so definitely because I used to do lots of art in public spaces during that time puro bondo chilo. So I started focusing on studio practice. So there are some sorts of, like I'm interested in gender interaction and intimacy in public space. So because of this pandemic, there is social distancing and all. So there is the impact in my mind. Maybe it will come slowly in the future. So থ্যাংক ইউ। তোমার নাম বলো। আমার নাম বিট্টু সাউ, আমি ভিজুয়াল আর্ট কলেজের স্টুডেন্ট, 4th ইয়ারে। আমি চাঁদেরহাটে জুনিয়র স্টুডেন্ট তরুণদা। আর্ট তোমাকে প্যান্ডেমিক কীভাবে সাহায্য করেছে? ছবি আঁকার ক্ষেত্রে আমাকে এই আজকের দিনে দাঁড়িয়ে আমাকে অনেক কিছুই দেখতে সাহায্য করেছে, যেটা আমি যেমন প্রচুর বাচ্চাদের আমি দেখেছি যারা না খেতে পেয়ে মানে তাদের কাছে ভাতটা, অন্নটা কতটা মানে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখতে পেয়েছি। কারণ আমি এক এনজিওতে কাজ করি, মানে করি, সেইখানে হচ্ছে তারা হচ্ছে এক জায়গায় নিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে রায়চকের দিকে। সেখানে গিয়ে আমি দেখেছি যে প্রচুর বাচ্চারা যারা হচ্ছে মানে খাবারের জন্য মানে দৌড়াদৌড়ি করছে, তাদের কাছে এক টুকরো ভাত কতটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা কিন্তু আমি দেখেছি আজকের দিনে দাঁড়িয়ে, যেটা আমি আগামী দিনে হয়তো দেখতে পেতাম না, সেটা কিন্তু আজকে আমাকে দেখতে সাহায্য করেছে। তো সেইখানে মানে আমার মানে ছবি আঁকার ক্ষেত্রে খুবই মানে কাজে লেগেছে এবং আমি দেখতে খুবই সুবিধা হয়েছে মানে আজকের পরিস্থিতিতে। তারপরে আজকের দিনে দাঁড়িয়ে আমি মানে আমার খুবই সমস্যা হয়েছিল, যেগুলো মানে আমি ছবি আঁকার ক্ষেত্রে কাজে লাগিয়েছি। যেমন লাস্ট 4 মাস আগে আমি কাপ বিক্রি করেছি, সেই কাপগুলো প্রচুর মানুষের কাজে লেগেছে, যেটা আমার খুব সুবিধা হয়েছে। তারপরে আমি কথা বলতে সাহস পেতাম না, যেগুলো ওদের সাথে কথা বলে আমার খুব মজাদার লেগেছে, ঠিক আছে, সেইখানে ওগুলো আমাকে খুবই হেল্প করেছে আমার কাজে। এই সময় তোমাকে ফোকাস থাকতে কি সাহায্য করেছে? এই সময় আমাকে আমার ছবিগুলোকে আমার মানে ছবিগুলোর থেকে বড় কথা মানুষগুলোকে আমার খুব ইম্পর্ট্যান্ট লেগেছে, কারণ ওরা আজকে না দেখালে আমি আজকে দেখতে পেতাম না। এটা আমার কাছে খুব বড় মানে জায়গা, মানে ওরা না দেখতে পেলে আমি দেখতে পেতাম না। আর্ট কি কোভিড-19 বন্ধ করতে পারে? একদমই তাই। আমি ওটাকে আমার মতো করে করেছি। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে বেশিরভাগটাই হচ্ছে কানে শুনে মানে আমাদের মিডিয়া, ঠিক আছে, তত বেশি আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে আমার মনে হয়। কারণ যত বেশি পাশে গান চলছে, মানে এই যত বেশি পাশে এই কোভিড নিয়ে শুনছি, রেডিওতে শুনছি, সেগুলো মানে বেশি ক্ষতিকারক মনে হয়েছে আমার কাছে। আমরা মানুষকে একটা এই এত রাগ, ভয়, ইনজাস্টিসের মধ্যে মানুষকে কী করে একটা পজিটিভ সোশ্যাল চেঞ্জ দেখাতে পারি? এটা আমার কাছে কিছু না, নিজের কাছেই ওটা ম্যাটারটা মনে হয়, ঠিক আছে। আমি যদি ওটাকে রাগ ভয়টাকে যদি সামলাতে পারি, অবশ্যই আমি ওটাকে মানিয়ে চলতে পারবো। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ এখনও পর্যন্ত আমি ওরকমভাবে কিছু মানে দেখছি না, মানে প্রকৃতির সাথেই আমি চলছি, আগামী দিনেও চলবো, ঠিক আছে। ওরা যেমন পথে, ভবিষ্যৎ আমার কাছে তেমন কিছুই না, কারণ আমি আজকের দিনে দাঁড়িয়ে প্রকৃতি আজকে আমাদের যেমনভাবে এগিয়ে নিয়ে চলেছে, তেমনই পথে আমি হাঁটতে চলেছি। প্রোটেস্ট মুভমেন্ট নিয়ে কী বক্তব্য তোমার? প্রোটেস্ট নিয়ে তেমন কিছু আমার বক্তব্য নেই,
কারণ আমি এই ছবিটাকে নিয়েই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে সবার কাছে তুলে ধরেছি প্রোটেস্টের জন্যই হয়তো। হ্যাঁ, আজকে ছবিটা না করলে হয়তো মানে আমরা কিছু দেখাতেই পারতাম না, ঠিক আছে, সেইটাই আমরা এগিয়ে নিয়ে চলেছি। ঠিক আছে, ধন্যবাদ। আমার নাম পার্থপ্রতিম গাঙ্গুলি। আর্ট তোমাকে প্যান্ডেমিকে কীভাবে সাহায্য করেছে? সাহায্য করেছে বলতে অনেকটা সময় আমি বাড়িতে বসেছিলাম, তো আমি অনেকটা সময় ভাবতে পেরেছি, যেটা আগে হয়তো সময় হতো না। এটার পিছনে মানে সময় কাটাতে গিয়ে নিজে কী করছি, কী ভাবছি, বা মানে এই ভাবার পরিস্থিতিটাই তৈরি হয়। তো সেই জায়গাটা ভেবেছি যে আমি কি করেছি এতদিন, সেইগুলোকে মানে পিছন থেকে শুরু করে একদম আজকের দিন পর্যন্ত ভেবেছি, এবং আমার আশপাশে যারা আছে তাদের সাথে আমার কি সম্পর্ক, বা এই সব কিছু মানে অনেক ভালো করে একটু ভেবেছি। এই সময় ফোকাস থাকার কি বেস্ট উপায় ছিল? ফোকাস থাকার বেস্ট ছিল মানে একটু মানে কী নিয়ে তুমি ফোকাস ছিলে এই সময়টা? আচ্ছা, এই সময় এক তো মানে আমাদের মতো সবার জানি না, একটু ডিপ্রেশন আসে। তো ভাবছিলাম যে কি করছি আমি মানুষ হয়ে কেন এসেছি। হ্যাঁ, তো আমার অ্যাকচুয়াল কী করা উচিত, কিছু খোঁজা উচিত নাকি কিছু পাওয়ার জন্য আমি এসেছি, নাকি আমাকে কিছু জোর করে অর্জন করতে হবে। এই ব্যাপারগুলো নিজের মধ্যে ঘুরছে। ধর্ম কি, এখন এই প্রতিবাদ কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, আমি কার দলে যাব, হ্যাঁ সেটার সিদ্ধান্তটা কীভাবে নেব, ভালো কি খারাপ কি, এই জিনিসগুলো খুব মানে আমাকে কনফিউজ করে দিয়েছে। আর্ট কি কোভিড-19 স্টপ করতে পারে? একভাবে করতে পারে বলে আমার মনে হয়, কারণ সবাই এই সময়টা খুবই ভয় পেয়ে আছে, বা ছিল, এখনও আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিজুয়ালি যদি আমি একটা কোনো ভালো জিনিস দেখি, সেটা আমাকে মনে হয় অনেকটা বেশি মন থেকে, ভিতর থেকে শান্ত করতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই দিক থেকে কিছুটা হলেও আর্ট হেল্প করতে পারে। আচ্ছা, এই যে এত রাগ, ঘৃণা, ইনজাস্টিস হচ্ছে, তার মধ্যে আর্ট কীভাবে একটা পজিটিভ সোশ্যাল চেঞ্জ আনতে পারে? রাগ, ঘৃণা যেগুলো থেকে আসে, আমার মনে হয় এই শান্তির বার্তা দেওয়ার জন্য কিছু মানে শিল্পটা একটা বড় ভূমিকা নিতে পারে, এবং সেটা মানে এভাবেই আর কি একটা পিস আনতে পারে। বা ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ বলাটা খুবই মুশকিল, কারণ আমি একা একটা গোষ্ঠীর গল্প বলতেই পারি, প্রত্যেকে আলাদা হয়। তো ভবিষ্যৎ আমরা যদি সবাই একসাথে কোনো একটা পজিটিভ দিক থেকে বা ভেবে আর কি সেই দিকে এগোই সবাই একসাথে, তাহলে হয়তো সেটা ভালোর দিকে, মানে আমরা যেটা ভাববো আর কি সেইভাবে ভবিষ্যৎ তৈরি হবে। প্রোটেস্ট মুভমেন্ট নিয়ে কী বক্তব্য তোমার? প্রোটেস্ট মুভমেন্ট নিয়ে বক্তব্য, এটা ওই ভালো খারাপের গল্প হয়ে যায়। কে ভালো কে খারাপ এটা বিচার করাটা খুবই মুশকিল। সবাই মানে নিজের কাজটাকে বলতে চায় যে এটাই ভালো, এটাই ঠিক, এবং সেটা আমি নিজে বিচার করব যে আমার কাছে কোনটা ঠিক আর কোনটা ভুল, সেই হিসাবে আমি তাকে সাপোর্ট করব। থ্যাংক ইউ। আমার নাম মোহন মণ্ডল। আর্ট তোমায় কীভাবে সাহায্য করেছে প্যান্ডেমিকে? সরি, আর্ট তোমাকে কীভাবে সাহায্য করেছে এই প্যান্ডেমিকের সময়? এই প্যান্ডেমিকের সময় আর্ট আমাকে সরাসরিভাবে সেরকমভাবে কোনো সাহায্য করেনি, কিন্তু যেটা হয়েছে এই প্যান্ডেমিকের সময় আমরা যে একটা আবদ্ধ জায়গার মধ্যে যে পড়ে গেছি, এবার হঠাৎ সেটাতে আমরা অভ্যস্ত ছিলাম না, কিন্তু সেই জায়গাটা পড়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের মধ্যে একটা অদ্ভুত ডিপ্রেশনের মানে এসছে আর কি, এবং অনেক রকম অ্যাংজাইটি কাজ করছে। তো সেই জায়গা থেকে কোনো একটা জিনিস পাওয়া গেছে যেটা ঘরের বাইরে না গিয়েও নিজেকে ফোকাস রাখা যায় যেটার উপরে, এবং সেটা একদিক দিয়ে ভালোই আর কি। তো সেই দিক থেকে আমাকে শিল্প সাহায্য করেছে। সিমিলার প্রশ্ন, কি তোমাকে ফোকাস করতে কী সাহায্য করেছে এই সময়? এটা খুব বিশাল একটা মানে বড় কথা যে কি সাহায্য করেছে, কেন কি এতদিন তো আমরা খুব দৌড়াচ্ছিলাম, দৌড়াতে হঠাৎ যে এই অবস্থায় এসে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম, সেই দাঁড়িয়ে পড়াতে কি হয়, আমরা নিজেকেই আরেকবার দেখার সুযোগ তৈরি হয়েছে আমাদের নিজেদের। নিজেকে দেখার সুযোগ বলতে খুব ভেতর থেকে নিজেকে দেখার সুযোগ, এবং আমাদের পরিবার যারা আছে যাদের সাথে আমরা ডিটাচ থাকি সব সময় বছরে, কিন্তু এই সিচুয়েশানটা আমাদের তাদের সম্মুখীন এবং তাদের সাথে একটা গভীর সংযোগ তৈরি করতে সাহায্য করেছে। আর্ট কি কোভিড-19 বন্ধ করতে পারে? না, আমার মনে হয় না এটা সম্ভব। এই এত রাগ, ঘৃণা, ইনজাস্টিসের মধ্যে তো কী করে একটা পজিটিভ সোশ্যাল চেঞ্জ আনতে পারে আর্ট বা আর্টিস্ট?
কিভাবে পজিটিভ সোশ্যাল চেঞ্জ আনতে পারে। এই বিষয়টা আমার মনে হয় যে তুমি যেগুলো বললে যে ঘৃণা, রাগ যেগুলোই রয়েছে, এগুলোকে আমার মনে হয় প্রায়োরিটি না দিয়ে যে যার নিজের প্রতি কনসেন্ট্রেশন থাকাটাই দরকারি। কেন কি শিল্প তো খুবই একটা অন্তর্মুখিতার গল্প, এটার এত বহিঃপ্রকাশ ঘটলে চলে না, ঠিক আছে? আর এই যে যত রকম রিয়াকশানটা তুমি বললে সেটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং বাইরের দিকে তার প্রকাশ ঘটে। শিল্প তো সবসময় ইনার ফোর্স একটা, তো সেই দিকে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে মনে হয় সেই নেগেটিভিটিগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ খুবই আর কি অপরিষ্কার আমার কাছেও। আমরা শুধু অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে আমরা একটাই জিনিস করতে পারি আর কি, সেটা হচ্ছে চেষ্টা। আর আশাবাদী, আমরা খুবই আশাবাদী মানুষ সবসময় আশাবাদী। তো আমরা সবসময় আশা নিয়ে একটা চেষ্টা করব যাতে ভবিষ্যৎটা খুবই ক্ল্যারিটি আসে আমাদের নিজেদের মধ্যেও এবং আমাদের কাজকর্মে, আমাদের সামাজিক সমস্ত ব্যবস্থার মধ্যে ক্ল্যারিটিটা খুব দরকার হয় এবং সেটা খুব দরকারি এবং সেটা নিয়ে আসার আমরা চেষ্টাও করব। প্রোটেস্ট মুভমেন্ট নিয়ে তোমার কী বক্তব্য? প্রোটেস্ট, যেটা আমরা কার বিরুদ্ধে প্রোটেস্টটা করব এটা খুব বড় কথা। যে সত্যি প্রোটেস্ট করে কি হবে, আমরা কার বিরুদ্ধে প্রোটেস্ট করি? আমরা হয়তো পরোক্ষভাবে দেখতে গেলে যে আমরা আমাদের বিরুদ্ধেই প্রোটেস্ট করছি। আমাদের আগে নিজেকে চেঞ্জ করা উচিত নাকি অপরকে, সেইটার দিকে বরঞ্চ ফোকাস দিলে ভালো হবে আমার মনে হয়। থ্যাংক ইউ। বলো, শোন হালদার, আর্ট তোমায় কীভাবে সাহায্য করেছে প্যান্ডেমিকে? আমাকে আমার ফ্রাস্ট্রেশন, আমার ডিপ্রেশনগুলো অনেক বেশি হেল্প করেছে ওখানে। কারণ আমি যা ভাবছি এবং যে সময়টা দিয়ে বিলং করেছি প্যান্ডেমিকের এই টাইমটাতে, হ্যাঁ, সেই সময়গুলোকে আমাকে এক্সপ্রেস করতে সাহায্য করেছে। এবং আমি সেখানে দাঁড়িয়ে ফ্যামিলি কন্ডিশনের জন্য আমি ব্যবসাও করছি এবং সেই সময় আমার ব্যবসা এবং তার সাথে ছবি আঁকাটা, আমি এতটাই অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলাম যে আমি কখনো ওটা ফিলই করতে পারিনি যে এটা একটা প্যান্ডেমিক টাইম, একদম লকডাউন টাইম চলছে, ঘরে থাকতে হচ্ছে, চারিদিকের মানুষ ঘরে বসে রয়েছে, হ্যাঁ, কোনো কাজ বাজ নেই। আমি এটা কখনো ফিলই করতে পারিনি। আমি রীতিমতো সবজির ব্যবসা করেছি, সেখানে আড়তে গেছি, হ্যাঁ, সেখানে গিয়ে মাল নিয়ে এসেছি, সারাদিন ব্যবসার মধ্যে ছিলাম, রাত্রেবেলা গিয়ে এবং দুপুরবেলা যখন আমি ফ্রি টাইম পেয়েছি সেই সময় আমার কলেজ ওয়ার্কগুলোকে আমি কমপ্লিট করেছি এবং অবসর টাইমে দোকানে বসে বসে আমি যে ভেজিটেবলগুলো সামনে থাকতো সেগুলো স্কেচ করেছি। তো আমি এই সময়টাকে এতটা অ্যাক্টিভিটিসের সাথে কাটিয়েছি যে আমি কখনো ফিলই করতে পারিনি যে এটা একটা খুব বস একটা টাইম চলছে। আমি কখনো ওই এক্সপ্রেশনটার মধ্যে যেতেই পারিনি যে কতটা ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন আসতে পারে মানুষের মধ্যে, ওরকম কখনো আমার ফিল হয়নি। এই সময়টা তোমায় ফোকাস করতে কী সাহায্য করেছে? আমাকে অবভিয়াসলি আমার এই সময়টায় এই যে শিল্প বা এই যে শিল্প, হ্যাঁ, এবং এই যে ইকোনমিক ব্যালেন্স এবং সেখানে দাঁড়িয়ে মানুষ যেভাবে সারভাইভ করছে এবং সারভাইভটা যে কীরকমভাবে হতে পারে এবং জীবন চালানোর যে ক্রাইটেরিয়াগুলো এবং সেখানে যেসব এলিমেন্টস আমরা এবং সম্পর্কগুলোকে বোঝাতে অনেক বেশি হেল্প করেছে। আর্ট কি কোভিড-19 স্টপ করতে পারে? সেটা একটা সায়েন্টিফিক ব্যাপার, আর্ট কী করে ওটা। এই এত রাগ, ঘৃণা, ইনজাস্টিসের মধ্যে একটা পজিটিভ সোশ্যাল চেঞ্জ কী করে আনতে পারো অ্যাজ অ্যান আর্টিস্ট? ছবির মাধ্যমে, হ্যাঁ, ছবির মাধ্যম থেকে আমরা ওই এক্সপ্রেশনটা ধরাতে পারি বা ওই চিন্তাধারার বিকাশটা করাতে পারি। আদারওয়াইজ সেটা মানুষকে নিজেদেরকে ওই সিস্টেমটা দাঁড়িয়ে সিস্টেমটাকে চেঞ্জ করার মতো ভাবতে হবে। ভবিষ্যৎ কী? ভবিষ্যৎ ওটা তো ভবিষ্যৎই জানি। এখনের উপর ডিপেন্ড করে কখনোই ভবিষ্যৎ তৈরি হয় না। ভবিষ্যৎটা কারণ প্রতিটা মুহূর্তই আসলে বর্তমান, পাস্ট সেটা আছে, কিন্তু বর্তমানকে প্রেজেন্ট করে কখনো ভবিষ্যৎ তৈরি হবে না বা ভবিষ্যৎকে প্রেজেন্ট করে এখন বর্তমান তৈরি হবে। বর্তমান। আচ্ছা, প্রোটেস্ট মুভমেন্ট নিয়ে তোমার কী বক্তব্য? আমার প্রোটেস্টিভ না হয়ে ওটাকে বিল্ড আপ হওয়া উচিত। মানে চারিদিকে সব কিছুতে প্রোটেস্টিভ করে গেলাম, অ্যাকচুয়ালি বিল্ড আপ কিছু করছি না, এটা মনে হয় ব্যর্থতা। প্রোটেস্টিভ শুধু করা না, যদি আমরা প্রোটেস্টিভ করি এবং তার সাথে যদি কিছু বিল্ড আপ করি তাহলেই ওটা হবে। সেই যৌথতার সাথে যদি আমরা এগোই তাহলে ওই প্রোটেস্টিভটা কাজে লাগে, নইলে আদারওয়াইজ প্রোটেস্টিভই করে গেলাম শুধু, হ্যাঁ, আন্দোলন করে গেলাম, দাঙ্গা করে গেলাম, এই করে গেলাম, প্রোটেস্ট করলাম, সিস্টেম চেঞ্জ করে দেবো বললে হবে না, ওটা করতে হবে।
দায়িত্ব নিয়ে একজন একজন করেই হোক এগোতে হবে। থ্যাংক ইউ। তোমার নাম বলো। আর্ট তোমাকে প্যান্ডেমিকের সময় কীভাবে সাহায্য করেছে? না, আর্ট আমাকে সেভাবে সাহায্য করে বরঞ্চ আমাকে অনেক বেশি সাহায্য করেছে আর পারিপার্শ্বিক অবস্থাগুলো যেভাবে আমি সময়টাকে কাটিয়েছি, বরঞ্চ আমি অনেক বেশি এটা থেকে দূরেই ছিলাম। তার কারণ আমি নিজে কলেজ থেকে দূরে ছিলাম, কলেজে যেতে পারছিলাম না, এবং ঘরে যে প্র্যাকটিসটা করার কথা তার থেকেও অনেকটা দূরে ছিলাম, কারণ ঘরে চাপ ছিল, টাকা পয়সা, আর্থিক অবস্থা, তো সেইটার দিকে আমি অনেক বেশি নিজে ছিলাম। আর্ট আমাকে সেইভাবে সাহায্য করেছে একটা দিকে, যে আমি অনেক বেশি একটা দিকে রিলিফ ছিলাম, যেটা বাবা মা অনেক বেশি চঞ্চল হয়ে পড়েছিল। তো এইখানে তোমাকে ফোকাস করতে কি সাহায্য করেছে এই সময়? ফোকাস করতে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাকে ফোকাস করতে অবশ্যই আর সাহায্য করেছে, কিন্তু পুরোপুরি নয়। আর্ট কি কোভিড-19 বন্ধ করতে পারে? না, আর্ট হয়তো কোভিড-19 বন্ধ করতে পারে না, কিন্তু আমার মনে হয় হ্যাঁ একটা ছোট্ট রিলিফ কোথাও একটা দিতে পারে যখন আমি একা নিজের সাথে নিজে বসি সেইটুকু। রাগ, ঘৃণা, ইনজাস্টিস, এর মধ্যে তোমরা কি করে একটা পজিটিভ সোশ্যাল চেঞ্জ আনতে পারো? পজিটিভ কি সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে যে পজিটিভ অ্যাকচুয়ালি কী। তো আর রাগ, ঘৃণা বা এগুলো হ্যাঁ আমার মধ্যে আছে, অন্যরকমভাবে আছে, কারণ দু একটা জিনিস যে তার আর্থিক অবস্থা এসব মিলিয়ে একটা রাগ, ঘৃণা অনেক কিছু চলে, বাট আর্ট ওটাকে কীভাবে কী করে সেটা নিয়েও আমার একটা শুধুমাত্র একটা জিনিস, একটা ছোটো রিলিফ আমার মধ্যে। ভবিষ্যৎ কি তোমার হতে পারে, সবার হতে পারে, পৃথিবীর হতে পারে? এই যে পরিস্থিতি এবং আমার তার সাথে যে একসাথে হাঁটা, তার একটা ভবিষ্যৎ হয়তো একটা ভয় আমি আছি, তার যে পারিপার্শ্বিক যেসব অবস্থা দেখছি আমি, তার থেকে একটা ভবিষ্যতের একটা ভয়ের আশ আছে, আমি আছি যে আসলে যে এই যে আমি কাজ করছি সেটা কীভাবে প্রেজেন্ট হবে বা কিছু, সেটা নিয়েও একটা খুব সংশয় আছে যে তার অপোজিট রিয়াকশানটা অনেক বেশি। তো ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তিত আছি, আমি কি সেটা জানি না। প্রোটেস্ট মুভমেন্ট নিয়ে তোমার কী বক্তব্য? আরেকবার প্রোটেস্ট মুভমেন্ট নিয়ে, এই যে এত প্রোটেস্ট মুভমেন্ট হচ্ছে, সেটা নিয়ে কী বক্তব্য তোমার? সত্যি কথা বলতে আমার মনে হয় না যেভাবে আমি দেখেছি প্রোটেস্ট মুভমেন্টগুলো সেরকমভাবে করলে অনেক কিছু হয়ে যাবে বা কিছু, বাট আমার মনে হয় যে মানে আর্ট অ্যাকচুয়ালি আমার নিজের কাছে অনেক বেশি কিছু, হ্যাঁ কিছু কিছু জায়গায় আমি কাজ প্রেজেন্ট করতে পারছি না বা কিছু, সেখানে প্রোটেস্ট যেভাবে করা উচিত আমার মনে হয় না এখনও সেভাবে করা হচ্ছে বা কিছু ইন্ডিয়াতে, আমি বাইরের কথা জানি, বাট কলকাতায় সেভাবে আমার মনে হয় না করা হচ্ছে। ধন্যবাদ।